হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি বিকালের নাস্তা। এই যে আমি ময়দা নিয়েছি, ময়দার ভিতরে লবণ দিয়ে একটু মেখে নিলাম। তার ভিতরে এখন আমি একে একে সয়াবিন তেল ও কিছুটা কালো জিরা দিয়ে মেখে নেব। এই যে ময়দা নিয়েছি, ময়দার ভিতরে লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি দেব একে একে কালো জিরা। আমি এই রেসিপিটার নাম বললাম না, পরে বলবো। বিকালের নাস্তার স্বরূপ আমি এই দেখুন, আপনারা অনেকে হয়তো বা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তারপর আমি আপনাদের জন্য তৈরি করে দেখালাম। যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এখন এটা ভালোভাবে মেখে নেব। এরপরে আমি পরিমিত পরিমাণ পানি দিয়ে ময়দাটা মেখে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। আগে তেল, লবণ ও কালিজিরা দিয়ে শুকনোভাবে মেখে নিলাম। এরপরে আস্তে আস্তে পানি দেব আর এটাকে ভালোভাবে মাখবো। মেখে ময়দার একটা ময়ান করে নেব। এই যে দেখুন, ময়দার সেনে আমি একটা ডো তৈরি করে রেখেছি। দেখতে অনেকটা একটু লাল লাল লাগছে, কারণ আমি একটু জর্দার রং দিয়েছিলাম এর ভিতরে। সুন্দরভাবে ছানা হয়ে গেছে। এখন এটা রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে। এরপরে আপনাদের যখন তৈরি করব ওই সময় আপনাদের আবার নিয়ে এসে দেখাবো। এই যে বন্ধুরা, আমি এই 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, যেটুক ছানছি তার চাইতেও সুন্দর হয়েছে। এখন এই যে পুরোপুরি নরম হয়ে গেছে। আমি এগুলো দিয়ে দেখুন, আমি ওগুলো দিয়ে পাতলা পাতলা রুটি তৈরি করেছি। এই যে একটা, এই যে একটা। এখন এত বড় রুটি দিয়ে তো আর আমি ওগুলো তৈরি করবো না খাস্তাটা, তাই আমি ছোট ছোট করে এই যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একটু ময়দা গলিয়ে রাখছিলাম পানির মধ্যে, সেটা দিয়ে দিয়ে একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি। এটা আর একটু বেলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি গোল গোল করে রুটিটা কেটে নিয়েছি। আর এর ভিতরে পুর দেওয়ার জন্য আমি এই আলু ভর্তা নিয়েছি। আলু ভর্তার ভিতরে পেঁয়াজ হালকা করে ভেজে দিয়েছি, শুকনো মরিচ, পরিমাণ লবণ আর ধনেপাতা কুচি একসাথে মেখে রেখেছি। এখন এটা আমি এই পুরের ভিতর দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একে একে 4টা রুটি দিয়েছি, একটু বেলে আমি লাগিয়ে নিয়েছি। এবার একটু বড় করেছি বেলার পরে। এখন এটা ছুরি দিয়ে মাঝখানে কেটে নেব। মাঝখানে কেটে 2 ভাগ করে নেব। এই যে এখন এর ভিতরে পুরটা আমি দিয়ে দেব। এই যে দেখুন, একটা বানিয়েছি। এভাবে কয়েকটা ডিজাইন করা যায়, আপনি যেভাবে ডিজাইন করতে চান কোনো সমস্যা নেই। এই যে বন্ধুরা, আমি আর একটা পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতেছি, ঝাল পিঠা। পিঠার নাম কিন্তু এখন আমি দিইনি, মানে এই নাস্তাটার নাম। এই যে পাতলা যে রুটিটা বেরেছিলাম তার উপরে আলু ভর্তাটা সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার রোল করে নেব। এবার এগুলি কেটে নেব। এই যে দেখুন, ছোট ছোট। এই যে বন্ধুরা দেখুন, আমি এই কটা তৈরি করেছি, আরও তৈরি করব। তাই এই কটা আপনাদের আগে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে তেলের ভিতরে ছেড়ে দিলাম।
অল্প আছে এগুলি ভাজতে হবে আস্তে আস্তে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে ভাজাটা সুন্দর হবে না। ওই যে তুমি দেখাতে যাও, একটা ভেজে নিচ্ছি, এটা আবার অন্য ডিজাইনের। এইভাবে একে একে সবগুলো ভেজে নেব, তারপর আপনাদের আবার দেখাবো। এই যে দেখুন, একদম সবকিছু তৈরি, এখন সস দিয়ে পরিবেশন করা হবে।